আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞানের এবং নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান, সেই সাথে এইচএসসির জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক চক্র আছে বা রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া আছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এটা তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে একটি হৃৎপিণ্ডের ছবি। তোমরা সকলেই জানো আমাদের দুই ফুসফুসের মাঝখানে, এই যে বুকের বাম দিকে আমাদের সবার হার্ট অবস্থিত, ঠিক এইভাবে। আমরা সকলেই জানি যে আমাদের হার্টের 4টি প্রকোষ্ঠ রয়েছে। ওপরের 2টি যে প্রকোষ্ঠ আছে, সেই 2টি প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ এবং নিচের 2টি প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। তোমরা এটা আরও সহজভাবে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো যে বাংলা অক্ষরের স্বরীয় সর্বপ্রথমে অর্থাৎ ওপরে এবং দন্তান্ন নিচে, তাহলে অলিন্দর অবস্থান ওপরেই হবে, নিলয়ের অবস্থান নিচেই হবে, এইভাবে মনে রাখতে পারো। ওকে, ফাইন। আমরা যে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক চক্র বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এটা অত্যন্ত জটিল, কিন্তু আমি খুব সহজেই তোমাদের সামনে এটি উপস্থাপন করব। দেখো, তোমরা এখানে এই জিনিসটা খেয়াল করলেই বুঝতে পারবে। আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করেছি, এটাকে যদি আমরা মনে করি যে আমাদের হার্টে যে 4টি প্রকোষ্ঠ আছে, এই যে ওপরের এই প্রকোষ্ঠকে বলা হচ্ছে ডান অলিন্দ, তারপরে এই প্রকোষ্ঠকে বলা হচ্ছে ডান নিলয়, আর এই পাশের প্রকোষ্ঠকে বলা হচ্ছে বাম অলিন্দ, আর এই পাশের প্রকোষ্ঠকে বলা হচ্ছে বাম নিলয়। আবার আমরা সবাই জানি যে এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কি থাকে? কপাটিকা থাকে। এই যে ফাঁকা অংশটুকে বলা হয় ভালভ বা কপাটিকা। ঠিক আছে, এবার আমরা দেখব যে গোটা বডি থেকে রক্ত সঞ্চালন বা কার্ডিয়াক চক্রটা কি করে সম্পাদিত হয়। একটু খেয়াল করো, আমরা যদি মনে করি এটি আমাদের গোটা বডি, শরীর, ঠিক আছে। আমরা সকলে জানি যে শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শরীর থেকে কোথায় আসে? আমাদের এই যে রাইট অ্যাট্রিয়ামে আসে, ঠিক আছে। তাহলে কিভাবে আসে একটু খেয়াল করি। এই যে শরীর, এটা আমরা যদি মনে করি শরীর, এই শরীর থেকে এই যে এইখান থেকে এইভাবে তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, এটি হচ্ছে মহাশিরা। তাহলে আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরা কোথায় নিয়ে আসে? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে নিয়ে আসে। দেখো, ডান অলিন্দে কিভাবে নিয়ে আসে? আমাদের শরীরের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটি ডান অলিন্দে আসার জন্য এখানে 2টি আবার শিরা আছে। সেটি একটির নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটি হচ্ছে নিম্ন মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা কি আমাদের বুকের ওপর থেকে মাথা পর্যন্ত যে ব্লাডগুলো আছে ওইটি নিয়ে আসে, এবং পা থেকে নিচ পর্যন্ত যে ব্লাডগুলো আছে সেটা নিয়ে আসে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা, ঠিক আছে। এরপরে দেখো, রক্ত আসলো। রক্ত যখন আমাদের ডান অলিন্দে আসবে, তাহলে নিশ্চয়ই এটি কি প্রসারিত হয়ে থাকবে। আমরা সকলেই জানি যে কোথাও যদি আমরা কোনো জিনিস রাখতে চাই, ডেফিনেটলি ওইটি কি প্রসারিত অবস্থায় থাকতে হবে। তাহলে ডান অলিন্দ কি প্রসারিত অবস্থায় ছিল, এবং সেইখানে কি বডি থেকে সকল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এইখানে এসে উপস্থিত হলো। এরপরে যখন এটি পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হওয়ার পরে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ কি করবে? সিস্টল করবে, অর্থাৎ সংকোচন হবে। সংকোচন হওয়ার ফলে এইখানকার যে কপাটিকা, এটি খুলে যাবে। খোলার পরে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। ওকে, ফাইন। এইখানে আসলো। এখানে আসার পরে এবার কি হবে খেয়াল করো। এখানে যখন রক্ত পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হওয়ার পরে রাইট ভেন্ট্রিকলের সংকোচন অর্থাৎ সিস্টল ঘটবে, তখন এইটা কি প্রসারিত হবে। এর পরবর্তীতে এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত
এটি যদি মনে করি এটি আমাদের ফুসফুস, এই যে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটি আমাদের হচ্ছে ধমনী। এই ধমনীটাকে বলা হয় পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে ধমনী সবসময় অক্সিজেনযুক্ত রক্ত গোটা বডিতে কি করে, সাপ্লাই দেয়। আর এই দিক থেকে গোটা বডি থেকে শিরা কি করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই অ্যাট্রিয়ামে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে আমরা শুধু ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে যেটা পালমোনারি ধমনী সেটি কি করে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে যায়, ফুসফুসে নিয়ে যায়। ফুসফুসে নিয়ে যাওয়ার ফলে আমরা কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি। ঠিক আছে, তো এইখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। আমরা জানি ব্যাপন প্রক্রিয়া কাকে বলে, অর্থাৎ বেশি ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে যাওয়াকে ব্যাপন বলা হয়। তো ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অর্থাৎ আমরা যেটা ত্যাগ করি। আর কি নিঃশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এইখান থেকে ক্যারি করে আবার কি বাম অ্যাট্রিয়ামে নিয়ে চলে আসে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। তাহলে আমরা কি বলেছি, আমরা বলেছি যে শিরা কি করে, শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এইখানে হবে ব্যতিক্রম। ফুসফুসীয় শিরা একমাত্র সে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করে এইখানে নিয়ে চলে আসে লেফট অ্যাট্রিয়ামে। এরপরে লেফট অ্যাট্রিয়ামে যখন রক্ত পরিপূর্ণ হয়ে যায়, তখন এইখানের কি হয়, আবার সিস্টল হয়, অর্থাৎ সংকোচন হয়। তখন এই রক্তগুলো, তখন এই যে ভাল্ব খুলে যায়, খুলে যাওয়ার পরবর্তীতে রক্তগুলো এইখানে চলে আসে, লেফট ভেন্ট্রিকলে চলে আসে। চলে আসার পরে এইটি আবার কি হয়, প্রসারণ হয়ে যায়। এখানে যখন রক্ত পরিপূর্ণ হওয়ার পরে লেফট ভেন্ট্রিকলে চলে আসে। এরপরে এইখানে যখন আবার সংকোচন হয় লেফট ভেন্ট্রিকল, তখন এইখান থেকে রক্ত ধমনীর মাধ্যমে সারা বডিতে চলে আসে। এরপরে বডিতে আসার পরে আমরা সকলেই জানি যে হৃৎপিণ্ড থেকে যার উৎপত্তি সেটাকে কি বলা হয়, ধমনী। তাহলে এটা কি হবে, এটা হবে ধমনী। আর শরীরের বিভিন্ন কোষ থেকে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় শিরা। আর ধমনী কি করে, ধমনী এই যে ধমনী যেতে 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 সে কৌশিক জালিকায় রূপান্তরিত হয়, এরপরে সে শিরায় রূপান্তরিত হয়। তাহলে ধমনী কৌশিক জালিকার মাধ্যমে বিভিন্ন কোষে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করে, পরিবহন করে দেয়। ঠিক আছে, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেলে আমাদের শরীরে বিভিন্ন কোষ শক্তি ফিল করতে পারে। ঠিক আছে, আমি আবার এই সাইকেলটা আলোচনা করি, দেখো খুব সহজ। আমরা বলেছি এটা হচ্ছে আমাদের ফুসফুসকে যদি আমরা আমাদের হৃৎপিণ্ডকে যদি আমরা এইভাবে কল্পনা করি, তাহলে আমরা এইটাকে কি বলছি, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। তো আমরা কি বলেছি, শরীর থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিভাবে আসতেছে আমরা জানি, শোষণের ফলে, অর্থাৎ খাদ্য গ্রহণের ফলে আমাদের বডিতে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে চলে আসে। ডান অলিন্দে রক্ত পরিপূর্ণ হওয়ার পরে ডান অলিন্দের কি হয়, সিস্টল হয়। সিস্টল হওয়ার পরে সেই সিস্টল যখন হয়, তখন এই যে এইখানকার কপাটিকা খুলে যায়। এর পরবর্তীতে এই রক্ত চলে আসে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে আসার পরে এটি হয় প্রসারণ, অর্থাৎ তখন এটি ডায়াস্টল হয়ে যায়। আবার যখন রাইট ভেন্ট্রিকল সিস্টল ঘটে, তখন এই রক্তগুলো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। ফুসফুসে যাওয়ার ফলে এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হওয়ার জন্য ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে কী করে, ত্যাগ করে। এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমরা যখন গ্রহণ করি, তখন ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত
ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার কি লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে চলে আসে। বাম অলিন্দ রক্ত গ্রহণের পরে তখন যেটা পরিপূর্ণ হয়, এর পরবর্তীতে লেফট অ্যাট্রিয়ামের কি ঘটে, লেফট অ্যাট্রিয়ামের সংকোচন ঘটে, অর্থাৎ সিস্টল হয়। তখন এই কপাট খুলে যাওয়ার পর লেফট ভেন্ট্রিকল সে রক্ত চলে আসে। এই রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে যখন পরিপূর্ণ হয় তখন এইটার আবার কি হয়, সিস্টল হয়। লেফট ভেন্ট্রিকল সিস্টল যখন হলো তখন এইখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই ধমনির মাধ্যমে গোটা বডিতে চলে আসে এবং গোটা বডি থেকে কৌশিক জালিকার মাধ্যমে বিভিন্ন কোষে ছড়িয়ে যায়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল। আর এই কার্ডিয়াক সাইকেল সম্পাদিত হতে মাত্র সময় লাগে 0.8 সেকেন্ড। এত জটিল একটা কাজ সম্পাদিত হতে সময় লাগে 0.8 সেকেন্ড। এবং মিনিটে আমাদের এই যে তোমার হৃৎপিণ্ড এটি এরকমভাবে নড়াচড়া করে হচ্ছে 60 থেকে 100 বার। এই জন্যই দেখবা ডক্টররা আমাদেরকে বলে আমাদের এই যে হাত আছে, এই হাতের এইখানে যে 3 আঙ্গুল দিয়ে তোমরা যদি এইখানে চাপ দাও তাহলে কি আমরা ধমনির ফিল অনুভব করতে পারি, অর্থাৎ আমরা হার্ট যে প্রতিনিয়ত কম্পন হচ্ছে এটা অনুভব করতে পারি। এইভাবে এইভাবে হাতের এখানে যদি 3 আঙ্গুল রাখো তাহলে কি আমাদের ধমনির ভেতরে যে হৃদস্পন্দন, এই হৃদস্পন্দনের শব্দটা শোনা যায়। তাহলে এখানে আরও দুইটি বিষয় একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, সেটি হচ্ছে ধমনির বিষয়টা। দেখো, ধমনী অর্থাৎ যেটা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হবে সেটাকে বলা হবে ধমনী। আর ধমনী সবসময় কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শুধুমাত্র পালমোনারি ধমনী সে কী করবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। আর এইদিকে আমরা জানি যে বিভিন্ন কোষ থেকে যেটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়, শিরা বলা হয়। আর শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড সম্পাদিত সম্পূর্ণ রক্ত দেহ থেকে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। কিন্তু ফুসফুসীয় শিরা শুধুমাত্র কী করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ধমনী, শিরা, মহাশিরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলাম এবং আমাদের হৃৎপিণ্ডে যে কার্ডিয়াক সাইকেল ছিল বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া ছিল এটাও আমরা জানতে পারলাম। তো আজকের ক্লাসের পরে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।